ঝিনাইদহের আলামিনের জুসের দোকান এখন এক বিস্ময়কর চায়ের রাজ্য। ৩০ থেকে ৪০ ধরনের ব্যতিক্রমী রঙিন চা, এক কাপে ৩ রঙের চা, এমনকি ঝালটক মিষ্টির সংমিশ্রণের চা। এই অভিনব উদ্যোগের নেপথ্যে রয়েছেন একজন প্রাক্তন সেনা কর্মকর্তা, যিনি চাকরি জীবনের পর নিজেকে গড়ে তুলেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলামিন চাকরি জীবন শেষ করে শুরু করেন মুদির দোকান, কিন্তু লাভজনক না হওয়ায় ভাবতে থাকেন নতুন কিছু করার। ইউটিউব দেখে শুরু করেন জুসের দোকান, যা জনপ্রিয় হলেও শীতে বিক্রি কমে যায়। কিন্তু এখানেই আলামিন থেমে থাকেননি। নতুন কিছু করার ইচ্ছা থেকেই অনলাইনের সহায়তায় তিনি গবেষণা শুরু করেন বিভিন্ন ধরনের চায়ের ওপর। তারপর তৈরি করেন আকাশি রঙের চা, কমলার চা, ঝাল চা, সকাল সন্ধ্যা চা, এমনকি এক কাপে ৩ রঙের চা। তার দোকানের সবচেয়ে স্পেশাল চা নীল অপরাজিতা চা। চাতেই ফিরেছে তার ভাগ্য। এখন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে তার হাতে বানানো এই বিশেষ চায়ের স্বাদ নিতে। আমার এখানে অপরাজিতা নীলকণ্ঠ চা পাওয়া যাবে, আকাশি কালারের চা পাওয়া যাবে, তারপরে লেমন টি পাওয়া যাবে, অরেঞ্জ কালার পাওয়া যাবে, মালটা পাওয়া যাবে এবং হোয়াইট কালারের চা পাই। আর একটা আপনারা চা পাবেন টক ঝাল মিষ্টি। আচ্ছা, অপরাজিতা চা যেটা, সেটা হলো রেডিসন সোনারগাঁও ঢাকাতে বেচে 950 টাকা ওদের প্রাইস, আর আমার এখানে নর্মালি 30 টাকা কাপ। আর মালটার চা যেটা আছে সেটা হলো 30 টাকা কাপ। লেমন টি হলো অরেঞ্জ কালার যেটা, সেটা 10 টাকা। টক ঝাল মিষ্টি যেটা, সেটা 10 টাকা। এবং আর একটা চা আছে 2 কালারের 3 স্বাদ যার বলে, টক লাগবে, মিষ্টি লাগবে এবং তিতে লাগবে। এটা হলো সকাল সন্ধ্যা বলি, ওটার 10 টাকা প্রাইস। আর একটা আছে সাদা কালারের, সেটা হলো শুধু লেমন, সাদা পানির চা, ওটাও 10 টাকা প্রাইস। 200-300 কাপ নর্মালি লেমন টি চলে যাচ্ছে এবং অন্যান্য সাইড দিয়ে গড়ে বাড়েছে 500-700 কাপ এখন মোটামুটি যাচ্ছে। এগুলো চার মোটামুটি ভালো, আমি খেয়েছি, গতকালকেও খেয়েছি এবং আজকেও খেয়েছি। এর গুণগত মান, চায়ের মান অনেক ভালো। হ্যাঁ, ব্যতিক্রম কিছু চা উনি তৈরি করে, এটা অনেকে খায়। গতকালকে আমি 3টা চা খেয়েছি, ওনার 3 রকম ব্যতিক্রম চা, তাতে খুব ভালো লাগলো, আসলে খুব সুস্বাদু। আমার নাম কল্যাণ বসু, আমার বাড়ি এলাকে হরিশঙ্করপুর, হিরোদা সদর উপজেলায়। এখান থেকে প্রায় আমার বাড়ি প্রায় 25 কিলোমিটার দূরে। সেখান থেকেই মানে সময় পেলেই, সুযোগ পেলেই আলামিন ভাই চা খেতে আসি। এখানে শুধু মানে ব্যতিক্রম ধর্মী চা প্লাস দামেও রিজনেবল প্রাইস। এটা আমি তাদের কাছ থেকে লেমন চা খেয়েছি, তারপরে আপনি টক মিষ্টি ঝাল যেটা, এটাও খেয়েছি, তারপরে আপনার মালটা চা খেয়েছি। আমি সবটাকে টেস্ট করিয়েছে। একটা আলামিন ভাই তো পুরো ব্যতিক্রম ধর্মী কাজ করেছে। আসলে এটা তো আমাদের যে ডিজিটালের যে যুগ, এই যুগে সবকিছুই আর কি ট্র্যাডিশনাল না হলে হবে না, এক্সট্রাঅর্ডিনারি কিছু হতে হবে। হ্যাঁ, সে এক্সট্রাঅর্ডিনারির একটা বহিঃপ্রকাশ আলামিন ভাইয়ের চা। পরিশ্রম, উদ্ভাবন আর অধ্যবসায়ী জীবনে পারে নতুন দিগন্ত খুলে দিতে। ঝিনাইদহের আলামিন তার সৃজনশীলতা দিয়ে প্রমাণ করেছেন, সঠিক পরিকল্পনা আর উদ্যোগ থাকলে যে কোনো চ্যালেঞ্জই জয় করা সম্ভব।